বিসমিল্লাহির রহমানির রহিম। বিশ্ব আধ্যাত্মিক জ্ঞান সঞ্চার দরবার শরীফের প্রতিষ্ঠাতা আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম শামীম আলী চিশতির দরবার হইতে আমি শাহ আলম আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম শামীম আলী চিশতির দরবার হইতে আবারও কিছু আলোচনা নিয়ে আপনাদের সামনে হাজির হইলাম। আশা করি সকলে ভালো আছেন এবং সকলেই মনোযোগ সহকারে এবং ধৈর্য সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ আলোচনাটি শুনুন। আমি যে আলোচনাটি নিয়ে আপনাদের সামনে হাজির হইলাম সেই আলোচনাটি হলেন বাংলাদেশে ইসলাম কিভাবে এলো এবং কে এনেছে, এই নিয়ে কিছু তত্ত্ব আলোচনা করিব। তাই সকলেই মনোযোগ সহকারী এবং ধৈর্য সহকারী শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ আলোচনাটি শুনুন। শুরুতেই বিশ্বের সকল স্তরে লোকদের উদ্দেশ্য করে বলছি, আমার লক্ষ্য আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম শামীম আলী চিশতির লেখা গ্রন্থের বিষয়বস্তু আপনাদের সামনে উপস্থাপনা করা, যাতে আপনারা সকলেই হাকিকত জানতে পারেন, বুঝতে পারেন এবং হাকিকতের জ্ঞান নিতে পারেন। আমি যে আলোচনাটি নিয়ে আপনাদের সামনে হাজির হইলাম, এই আলোচনাটি আপনাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। এই আলোচনার মাধ্যমে আপনারা সকলে জানতে পারবেন বাংলাদেশে ইসলাম কিভাবে এলো এবং কে এনেছে। তাই সকলেই মনোযোগ সহকারী এবং ধৈর্য সহকারী শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ আলোচনাটি শুনুন। বাংলাদেশে ইসলাম কিভাবে এলো, কে এনেছেন এই ইসলাম, আপনারা সকলে জানলে অবাক হয়ে যাইবেন। তাই সকলেই মনোযোগ সহকারী এবং ধৈর্য সহকারী শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ আলোচনাটি শুনুন। বাংলাদেশে ইসলাম কোনো যুদ্ধ বা জবরদস্তির মাধ্যমে আসেনি, বরং এসেছে শান্তির বার্তা নিয়ে সুফি সাধকদের হাতে, যারা মানুষের মন জয় করেছেন আধ্যাত্মিকতা, ন্যায়, ভালোবাসা আর মানবতার মাধ্যমে। সকলে চলুন জেনে নিই কারা কারা আমাদের এই বাংলাদেশে ইসলাম প্রতিষ্ঠায় ভূমিকা রেখেছেন। হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাই সিলেট 1303 সালে ইয়ামন থেকে 360 জন সঙ্গী নিয়ে সিলেট আসেন। তৎকালীন অত্যাচারী রাজা গুর গোবিন্দকে সরিয়ে দিয়ে ইসলাম প্রতিষ্ঠা করেন। আজও তার নাম উচ্চারণে মানুষের হৃদয়ে শ্রদ্ধায় ভরে ওঠে। খাজা খান জাহান আলী রহমতুল্লাহ আলাই খুলনা বাগেরহাট একাধারে সুফি সাধক, সমাজ সংস্কারক। দক্ষিণ বাংলায় ইসলাম প্রচার করেন সেবা ও শিক্ষার মাধ্যমে। শাহ মুকদুম রূপস রহমতুল্লাহ আলাই রাজশাহী, আরব থেকে আগত এই সাধক রাজশাহীতে ইসলাম প্রচার করেন। তিনি ছিলেন অত্যন্ত পরেজগার ও আধ্যাত্মিক শক্তির অধিকারী। হযরত শাহ নিয়ামতুল্লাহ রহমতুল্লাহ আলাই এই মহান ব্যক্তির হাতে ফরিদপুর অঞ্চলে ইসলাম প্রতিষ্ঠা পায়। তিনি মানুষের শিক্ষা ও চরিত্র গঠনে কাজ করেন। চট্টগ্রামে ইসলাম আরব বণিক ও সুফিদের মাধ্যমে চট্টগ্রামে আরব বণিকরা ইসলাম প্রচার করেন। পরবর্তী সুফি সাধকরা এই অঞ্চলকেই আলোকিত করেন। বখতিয়ার খিলজি মুসলিম শাসনের সূচনা 1204 সালে গৌড় জয় করেন। তার বিজয়ের পর মুসলিম শাসন প্রতিষ্ঠিত হয়, যা ইসলামের বিস্তারে সহায়ক হয়। বাংলায় প্রতিটি অঞ্চলে এক একজন ওলির ছোঁয়ায় ইসলাম বিস্তার লাভ করেন, যেমন শেরে বাংলা শাহ বরিশাল, শাহ নেওয়াজ চাপাই নবাবগঞ্জ, শাহ চাঁদ কুষ্টিয়া, শাহ গরিবুল্লাহ ব্রাহ্মণবাড়িয়া, শাহ সুফি আমানত খান চট্টগ্রাম, শাহ শমসের কুমিল্লা, 40 আউলিয়া নীলপামারী, আরও অসংখ্য নাম, যারা প্রচারের জন্য নয় মানুষের কল্যাণের জন্য বেঁচে ছিলেন।
ইসলামের বিস্তার হয়েছিল কানকার মাধ্যমে। আমি শাহ আলম বিশ্ব আধ্যাত্মিক জ্ঞান সঞ্চার দরবার শরীফ থেকে সকল শ্রেণীর ভাই বোনদেরকে বলছি, চলুন তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই, তাদের আদেশে জীবন গড়ার চেষ্টা করি। ইসলাম এসেছে শান্তির বার্তা নিয়ে, সেটা যেন আমাদের জীবনে প্রতিফলিত হয়। আমি যে আলোচনাটি আপনাদের সামনে করেছি, এই আলোচনাটি আপনাদের কাছে কতটুকু ভালো লেগেছে? যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। সামনে ভালো ভালো আলোচনাগুলো পেয়ে যাবেন, এবং সামনে আপনারা কী ধরনের আলোচনা চান আমাদেরকে কমেন্টে জানাবেন। আমরা চেষ্টা করিব আপনাদের পছন্দ মতো আলোচনা নিয়ে আসতে। আমার এই আলোচনাটি করতে যাইয়া কথা ভাষা ছন্দে যদি কোনো ভুল হইয়া থাকে, সকলেই আমাকে ক্ষমা ও সুন্দর দৃষ্টিতে দেখবেন। সকলেই আমার জন্য দোয়া করিবেন, আমি যেন আপনাদের সামনে ভালো ভালো আলোচনাগুলো নিয়ে আসতে পারি এবং শোনাইতে পারি। সর্বশেষে সকলের চরণে হাত রেখে একটি কথা বলতে চাই, আল্লাহ গোপনেরও গোপন। সেই গোপনকে পাইতে হলে একজন কামেল মুর্শিদের কাছে যাইয়া বায়াত গ্রহণ করে সেই গোপন ইবাদত ও গোপন সাধনার মাধ্যমে আল্লাহকে লাভ করিতে হইবে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।